ফ্যাটেনিং ফার্মে অল্প সময়ে খাসির ডবল ওজন, এটা কি সত্যি? একজন খামারি যদি খাসি দিয়ে ফ্যাটেনিং ফার্ম শুরু করে সেখান থেকে লাভবান হতে পারবে? আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে একজন নতুন খামারি যদি খাসি দিয়ে ফ্যাটেনিং ফার্ম শুরু করে সেখান থেকে বাস্তবে সে লাভবান হতে পারবে কিনা। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ও ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিকে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি যে ফ্যাটেনিং ফার্ম শুরু করেছি তাতে আমি কতটা লাভবান হতে পারলাম যে বিষয়টা আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করে দেই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ছাগলের খামার করা মানে খামারে ছাগল উৎপাদন করা। আর ছাগল উৎপাদন মানে কি? পাঠা বা খাসির মাংসের উৎপাদন। এই কথাটা কিন্তু 3 মাস আগে আমি বলেছি, যখন ফ্যাটেনিং ফার্মের একটা পরিকল্পনা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি পশ্চিমবঙ্গে বহু ছাগল খামারি রয়েছে, প্রত্যেকের খামার থেকে শুধু মা ছাগল বিক্রি হচ্ছে, পাঠি ছাগল বিক্রি হচ্ছে। তাহলে পাঠা এবং খাসিগুলো যাচ্ছে কোথায়? আর এত যে উৎপাদন হচ্ছে তবুও কেন মাংসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে? ফ্যাটেনিং ফার্ম যদি না করা হয় তাহলে কিন্তু একজন নতুন খামারি খামার করে সেখান থেকে কোনোভাবেই প্রফিট পাবে না। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বলা হচ্ছে যদি একটা ব্রিডিং ফার্ম করা হয়, ফার্মটা শুরু করার 3 বছরের মধ্যে, এই যে 3টা বছর, সে 3 বছরের মধ্যে কিন্তু কোনো রিটার্ন আসবে না। আর যদি না 3 বছর ধরে একজন নতুন খামারির খামারে রিটার্ন আসে তাহলে কিন্তু সে খামারটিকে ধরে রাখতে পারবে না। হয়তো প্রথমে যখন নতুন খামার শুরু করে একটা জোশের মধ্যে বলে দিল যে হ্যাঁ আমি 3 বছর করব, আমার পকেট থেকে খরচা করব, কিন্তু বাস্তবে যখন ফার্মিং শুরু করে না, সেই 3 বছর অবধি ধৈর্য ধরে থাকতে পারে না। আর মাঝপথে এইভাবে কিন্তু খামারগুলোকে বন্ধ করে দিতে হয়। তো এই কথাটা ভেবে আমি একটা বিষয় ভেবে নিয়েছি, বা ভেবে নেওয়ার পর সেটা আমি এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছি, যার কিন্তু আজকে আমি রেজাল্টটা আপনাদের দেখাবো। যে ব্রিডিং ফার্মের সাথে সাথে যদি একজন খামারি ফ্যাটেনিং ফার্মটা শুরু করে, তার যে ব্রিডিং ফার্মের খরচ সেটা ফ্যাটেনিং ফার্ম থেকে কিন্তু উঠবে। এবার অনেকে ভাবছেন ফ্যাটেনিংটা কি? ফ্যাটেনিং কথার অর্থ হচ্ছে মাংস উৎপাদন। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছি, যে কেউ যদি 10 পিস মা ছাগল দিয়ে খামার শুরু করে, সঙ্গে 10টা যদি নতুন খাসি নিয়ে এসে সেই ফ্যাটেনিংটা শুরু করে, হয়তো খামারে যে খরচা হবে প্রত্যেক দিনের সেটা কিন্তু কিছুটা হলেও সেই ফ্যাটেনিং ফার্ম থেকে তুলতে পারবে। তাহলে কি হবে? খামারির মন ভালো থাকবে এবং তার মনের মধ্যে যে একটা জোশ সেটা কিন্তু ঠিক থাকবে বা টিকে থাকবে। আর যদি না 1 টাকাও 3 বছর ধরে তার পকেটে আসে তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তো ফ্যাটেনিং ফার্ম করার জন্য আগে খাসি চিনতে হবে, যেন ভালো কোয়ালিটির খাসি কোনগুলোর গ্রোথ হবে এরকম চিনে গ্রাম থেকে কালেকশন করতে হবে। কালেকশন করে তার ফিট ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। ঠিক রেখে তাকে, ধরুন 6 মাস বয়সে যদি কেউ খাসি নিয়ে আসে, তার আর 6 মাস পর তাকে মার্কেটে ছাড়তে হবে। তাতে যে একটা রিটার্ন আসে না, মোটামুটি ভালোই রিটার্ন আসে, এতে কিন্তু লস নেই। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই যে খাসিগুলো, 20টা খাসি নেওয়ার কথা ছিল, 20টার মধ্যে 11 পিস এখানে রয়েছে। আর বাকি যে খাসি আমার আরো যেগুলো নেওয়ার কথা ছিল সেটা কিন্তু লাস্ট অব্দি আমার ক্যান্সেল হয়ে যায়, কারণ খাদ্যের অভাব ছিল বলে। এখনো খাদ্যের অভাব, যার কারণে আমি ক্যান্সেল করে দিই। তো এই যে 3 মাস দেখবেন ভিডিওতে ভালো করে, অক্টোবরের 10 তারিখ 8 তারিখ এর মধ্যে কিন্তু খাসিগুলো আনা হয়েছিল। তো 3 মাসের মধ্যে একটা খাসির কিন্তু আমি 10 কেজি, কোনোটার 7 কেজি, কোনোটার 6 কেজি ওজন বাড়াতে পেরেছি। মাঝখানে কিন্তু প্রচন্ড শীত গেল, তো আমি এটা আশা রেখেছি যে যদি শীতটা না থাকতো, যেটা 6-7 কেজি সেটাও 10 কেজিতে আসতো। কারণ এক তো খাদ্যের অভাব, আর প্রচন্ড ঠান্ডা। আর ঠান্ডা মানে কি, প্রত্যেকটা পশুর কিন্তু গ্রোথ কমে যায়, আপনারা প্রত্যেকেই জানেন। তো তাতে দেখা যাচ্ছে ফ্যাটেনিং ফার্ম করে যদি সঠিকভাবে করা যায়, সঠিক ফিট মেনটেনেন্স করা যায়, ডিজিজ মেনটেনেন্স করা যায়, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যাবে। তো যদি আপনাদের ভালো অভিজ্ঞতা হয়, প্রথমে 10 পিস দিয়ে শুরু করলেন, এরপরে হয়তো 20 পিস করবেন, আর একটু অভিজ্ঞতা বাড়লে 30 পিস করবেন, তাহলে কিন্তু এই যে 3 বছর যে একটা লম্বা টাইম যাচ্ছে, যেখানে 1 টাকাও প্রফিট নেই, 1 টাকাও রিটার্ন আসে না,
সেটা কিন্তু আপনারা আনাতে পারবেন। তো এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো আগে ভালো অভিজ্ঞতা অর্জন করে নিন, এরপরে ব্রিডিং ফার্মের সাথে সাথে ফ্যাটেনিং ফার্মটাও শুরু করুন। তো চলুন, আজকে এই যে ফ্যাটেনিং ফার্মে আমাদের খাসিগুলো রেডি হয়েছে, কালকে কিন্তু 4 পিস আমার 3 থেকে 4 পিস বিক্রি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন একটা খাসিকে আমি কাটায় তুলে দিয়েছি। এই খাসিটা যখন আমি 10 তারিখে নিয়ে আসি, এর ওজন ছিল কিন্তু 15 কিলো 600 ওজন ছিল। তো এগুলো নাম্বারিং করা আছে আমার ডায়েরিতে, লেখাও রয়েছে। যাই হোক, অতগুলো তো আর আমি এইভাবে হিসাব করে দেখাতে পারবো না। তো এখন কিন্তু ওর ওজন দাঁড়াচ্ছে 22 কেজি 800। এর 22 কেজি 800 ওজন দাঁড়াচ্ছে। তো এই যে 3 মাসের মধ্যে ভাবুন এবার ওজন কতটা হয়েছে, প্রায় 6.5 কেজির মতো এর কিন্তু ওজন হয়েছে এই 3 মাসের মধ্যে। যদি শীতটা না থাকতো, প্রচন্ড যে ঠান্ডা ছিল, ঠান্ডা না থাকতো, এখন 22 কেজি 800, 22 কেজি 800 এটা কিন্তু 25 কেজিতে আসতো। চলুন আরো দু একটা আমি ওজন করে দেখাই। এই যে এখন একটা খাসি, এই খাসিটাকে এবার আমি ওয়েট করব। যা, আস্তে, 31 কিলো 100 গ্রাম, 31 কিলোই ধরুন। অবাক হয়ে যাবেন এই খাসিটার কতটা ওজন হয়েছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এটা কিন্তু আমি 19 কেজিতে কিনেছিলাম, 19 কেজি, মানে 3 মাসের মধ্যে ওজন দাঁড়ালো হচ্ছে এর 12 কিলো, যেটা অবাক লাগে। তার মানে পার মান্থ 4 কিলো করে ওজন হয়েছে। যদি ঠান্ডা না থাকতো এটা কিন্তু 35 কিলোতে গিয়ে দাঁড়াতো। এটা কিন্তু কালকে চলে যাবে, এই খাসিটা কালকে চলে যাবে। তো এরপরে এরকম আরো অনেক খাসি রয়েছে। এই ধরুন এই বাচ্চাটা, এটা কিন্তু আমি সবার লাস্ট টাইম কিনলাম। তো দেখি একটা আন্দাজ করি। 16 কিলো 150। যাই হোক, এ বেশি ওয়েট গেইন করেনি। এটা অনেক কদিন পরই নেওয়া হয়েছিল। এটা নেওয়া হয়েছিল 11 কিলো, তো সেটা 16 কিলোতে দাঁড়িয়েছে। এভারেজ 5 কেজি ওজনটা বেড়েছে 3 মাসে। ঠান্ডা না থাকলে বেশি হতো। তো আর একটা দেখাচ্ছি। দাঁড়া, আয় আয় আয়। উহ, 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 উহ। এই যে খাসিটা, এই খাসিটা 17 কিলো ওজনে কেনা হয়েছিল, এখন ওজন দাঁড়াচ্ছে হচ্ছে 24 কিলো। মানে টোটাল 3 মাসে 7 কেজি ওজন বেড়েছে। 3 মাসে 7 কেজি। এর সঙ্গে আরো দুটো নেওয়া হয়েছিল, একসঙ্গে 3টা। সে আমার ফার্মের দুটো খাসি রয়েছে আগের থেকে, সেই দুটোকে ওজন করে দেখাচ্ছি। 38 কিলো 900। এটা কিন্তু আমার ফার্মের খাসি। 38 কিলো 900, এর বয়স হচ্ছে 1 বছর। তো পুরোটাই ফার্মের বলা যাবে না, কারণ আগে আমার বাইরেই ছাগল ছিল। হ্যাঁ, তো সে সময় থেকে ফার্মে, তারপর আমাদের ফার্মের বয়সই তো এই 6 মাস হলো নতুন ফার্মটার, তারপরে ফার্মে ঢোকানো হলো, তারপর থেকে কিন্তু এই ওজনটা দাঁড়িয়েছে। মানে যদি সম্পূর্ণ ছোট থেকে ফার্মে থাকতো, এখন 38 কিলো 900, তো 38 কিলো 900 আমার আমার যেটা মানে ধারণা, সেটা কিন্তু প্রায় 45 কিলোতে আসতো 1 বছরের মধ্যে। আর 45 কিলোতে আসা মানেই কি, ফ্যাটেনিং ফার্মে খাসি যদি নিজের খামারে হয় কোনো লস নেই, তাও আবার ব্ল্যাক বেঙ্গল। তো চলুন আর একটা দেখাচ্ছি।
এটা দাঁড়াচ্ছে 29 কিলো 300। এটাও কিন্তু ফার্মেরই। তো আগেরটা যেটা মাপলাম সেটাও ফার্মের, এটাও ফার্মের। এর বয়স বেশি নয়, 9 মাস বয়স। তো 9 মাসে 29 কিলো কিন্তু আনাতে পেরেছি। এটাও কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল। তো বুঝতেই পারেন, যদি আরো ভালোভাবে করতে পারি না, তাহলে কিন্তু ফ্যাটেনিং ফার্মে ভালো প্রফিট আছে। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে এবারে কথা হচ্ছে কিভাবে ফ্যাটেনিং ফার্ম করবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন। দেখুন, প্রথম তো নিজের খামারের যদি পাঠা হয়, বাচ্চাকে সেটাকে খাসি করে দিন, সেটার ওয়েট ভালো হবে। আর যদি প্রথমেই আপনারা নতুন করে শুরু করেন, 10 পিস মা ছাগল কিনলেন, 10 পিস ভালো দেখে খাসি কালেকশন করবেন। এবারে হচ্ছে কি, এদের প্রপার ডিওয়ার্মিং। যখন মনে হয় যে এদের মধ্যে যেন কৃমি রয়েছে, লিভার টনিকটা আগে থেকে শুরু করবেন, করে তাদেরকে ডিওয়ার্মিং করিয়ে দেবেন। এবং প্রত্যেকবারই আলাদা আলাদা প্রিপারেশনের মেডিসিন প্রয়োগ করবেন ডিওয়ার্মিং এর জন্য। এরপরে ডিওয়ার্মিং করার পরেও কিন্তু কন্টিনিউ 7 থেকে 10 দিন লিভার টনিকটা কন্টিনিউ করবেন। এরপরে তাদের দানা খাবারটা পর্যাপ্ত মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন। সেটা কোন হিসাবে? একটা খাসিকে যদি 20 কেজি ওজন থাকে, মিনিমাম তাকে 200 থেকে 250 গ্রাম দানা খাবার। এবার দানা খাবার কি কি দেবেন? যেমন ভুট্টা রয়েছে, ভুট্টার সঙ্গে আপনারা গমের ভুসি, ডালের ভুসি মিক্স করবেন, মিনারেল মিক্সচারটা দেবেন। এছাড়াও যদি ভিটামিন প্রিমিক্স থাকে, সেটা আপনারা ওর সঙ্গে অ্যাড করবেন। এছাড়াও যদি কারো ওখানে কোনো স্পেশালি ফিড পাওয়া যায় খাসির জন্য, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও এদের যে ম্যানেজমেন্টে আর তেমন কিছু কিন্তু ঝামেলা নেই। তুলনামূলক মায়েদের থেকে এরা খাবার কম খায় এবং এদের ঝামেলাটাও কম। এর কারণ এরা অসুস্থ কম হয়। প্রথমবার যখন নিয়ে আসবেন না, সে সময় হয়তো একটু সমস্যা হবে, বাইরে থেকে আসলো, অন্য জায়গা থেকে আসলো, তাদেরকে সেটিং করানো। এরপরে কিন্তু আর সমস্যাগুলো নেই। তো আপনারা এইভাবেই ফ্যাটেনিং ফার্মটা শুরু করতে পারেন। আমাদের এটা এক্সপেরিমেন্ট হিসেবে যেমন আমি 10 পিস 11 পিস করেছি, এর নেক্সট টাইম আমার টার্গেট রয়েছে 20 পিস বাইরে থেকে কালেকশন করা। এছাড়া আমার খামারের যে বাচ্চাগুলো, সেগুলো তো হবে। এখন ধীরে ধীরে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাগুলো যেগুলো পাঠা থাকবে প্রত্যেকটাকে খাসি করে দেওয়া হবে। তো আমি এই চিন্তা ভাবনা নিয়েছি যে বছরে যদি একজন খামারি কম করে যদি 20 পিস ভালো খাসি তৈরি করতে পারে না, ভালো একটা কিন্তু টাকা হাতে পাবে। খরচা করার পরে কিন্তু তার প্রফিট থাকবে। তো আমার খাসিগুলোর হিসাব দিচ্ছি, পার ডে একটা খাসির পেছনে আমার খরচা কত হয়েছিল। পার ডে একটা খাসির পেছনে আমার টোটাল খরচা হয়েছে 20 টাকা। আমি কিন্তু সেইভাবে হিসাব করে 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 আমি এদেরকে খাইয়েছি এবং প্রত্যেকদিন 20 টাকা খরচা হয়েছে। এই যে 3 মাসে আমার 1800 টাকা খরচা হয়েছে একটা খাসির পিছনে। তো 3 মাসে যখন 1800 টাকা খরচা হয়েছে, 3 মাসে কিন্তু আমার মিনিমাম ওজন বেড়েছে হচ্ছে 5 কিলো। 5 কিলো মানে 5 7 3500 টাকা আমাদের এখানে এর দাম রয়েছে, 3500 টাকা। তো এটা যদি শীতকালে না হতো, এটা কিন্তু 4-এর উপরে চলে যেত, মানে এইটা বেনিফিট পেতাম। আর যদি টোটালটাই খামারের খাসি হয়, তাহলে তো আরো বেশি, তাহলে কিন্তু আরো বেশি তাদের খরচাও কম হবে, গ্রোথটা আরো বাড়বে। আর বাইরে থেকে যখন খাসিগুলো কিনবেন, এত নিজের পছন্দ মতো খাসি পাবেন না। কিছু খাসি বিনা পছন্দেই নিতে হয়, উপায় নেই, কারণ খাসি বাচ্চা কেউ বিক্রি করে না। এটাই হচ্ছে আমাদের এখানে একটা বড় সমস্যা। যখন আমি খাসিগুলোকে নিয়ে আসি, সে সময় কিন্তু বর্ষা নিম্নচাপ ছিল, নিম্নচাপে আনার কারণে তাদের সেটিং করাতে 1 মাস সময় লেগেছিল। এই জন্যই তাদের গ্রোথটা একটু কম। আর যারা একটু হৃষ্টপুষ্ট ছিল আগের থেকেই, সেই খাসিগুলোর কিন্তু গ্রোথটা বেশি হয়েছে। তবে এখানে লস বলতে কিছুই নেই। যে খাসিটা আমি হৃষ্টপুষ্ট নিয়েছি, একটু দাম বেশি, তার ওয়েটটাও বেশি হয়েছে এখন। আর যেটা একটু পাতলা সাইজের কিনেছি, কম দামে পেয়েছি, কম ওয়েট গেইন করলেও কিন্তু আমি সেখান থেকে একটা মুনাফা পাচ্ছি। তো সর্বমোট দেখা যায় ফ্যাটেনিং ফার্ম করেও একজন খামারি সাকসেস পাবে, যদি সেটাকে ঠিকঠাক ভাবে করতে পারে, জিনিসটাকে বুঝে নিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার এটাই উদ্দেশ্য। অনেকেই কমেন্ট করেছেন যে আপনার খাসিগুলোর আপডেট কি হচ্ছে। তো সময়ের অভাবে আমি সময় মতো ভিডিওগুলো বানাতে পারি না, তবুও আজকে সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারছেন। তো সন্ধ্যাবেলায় এই ভিডিওটি করলাম। তো আমার খাসিগুলোর এটাই আপডেট। আমি আশা রাখছি আপনারাও এইভাবে পরিকল্পনা নিয়ে খুব ছোট্ট করে ফ্যাটেনিং ফার্ম শুরু করুন।
আপনারাও ভালো সফলতা নিয়ে আসুন, এখান থেকে অর্থ উপার্জন করুন, এটাই আমি আশা রাখছি। এবং যারা ব্রিডিং ফার্ম করতেছেন, ব্রিডিং ফার্মের সাথে সাথে যদি ফ্যাটেনিংটা শুরু করেন অল্প করে, আশা করি আপনারাও এখান থেকে প্রফিট পাবেন। এবং যখন ভবিষ্যতে আপনার ব্রিডিং ফার্ম বড় হয়ে যাবে, তো বাইরে থেকে খাসি কেনার প্রয়োজন নেই। আপনার খামারেই যে বাচ্চাগুলো, পাঠা বাচ্চাগুলো, সেগুলোকে খাসি করবেন, সেগুলো গ্রোথ আরো ভালো হবে। আপনারা কিন্তু ফ্যাটেনিং ফার্মে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারাও ফার্ম শুরু করুন। তো অবশ্যই যদি আপনি সঠিকভাবে খামার করতে পারেন, আপনি যদি এইভাবে ফ্যাটেনিং ফার্মটাকে সাকসেসে নিয়ে আসতে পারেন, আপনার খামার কোনোদিনও বন্ধ হবে না। বন্ধুরা, ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে তো আপডেট দেখালাম। এর পরবর্তীতে আরো কি আপডেট আসে আমাদের নতুন খামার নিয়ে, তো অবশ্যই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটিতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।